নমস্কার, কেমন আছেন সবাই? আমার আবারও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখুন, এখানে চলছে ভাইফোঁটা পার্ট 2। তো এখানে এটা হলো আমার ননদ, আমার হাজব্যান্ডকে ফোঁটা দিয়ে দিচ্ছে। ও আমার মামার শ্বশুরের ঘরের ননদ, আগরতলা ওদের বাড়ি। তো দেখুন, আমরা যেহেতু ভাইফোঁটা ছিল বৃহস্পতিবারে আমরা নিতে পারিনি, কারণ সেদিন আমি আমার ভাইকে দিয়েছিলাম, আমার মেয়েরা দিয়েছিল ওর ভাইকে। তো এরকম করে আর দেওয়া হয়নি বৃহস্পতিবার, তো ভাইফোঁটাটা দেওয়া হয়েছিল শুক্রবারে। তো আচ্ছা, যাই হোক, আমরা চলে আসলাম ননদের বাড়ি। তো এখানে বোন তার ভাইকে দিয়ে দিচ্ছে ফোঁটো। তো আমাকে একবার জিজ্ঞেস করছে, যেহেতু আমি ছোট, ভাই বড়, আমি কি ডান হাতে দেবো না বা হাতে দেবো? তো আমি বলছি তুমি ডান হাতে দেবে, যেহেতু ভাই তোমার থেকে বড়। তো এখানে কাজল পরানো হয়ে গেছে, এখন চন্দন পরানোর পালা। চন্দনটা অনেকটা ঘন, তার জন্য উঠতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই হোক, দিয়ে দিল ফোঁটোটা। আর এই যে দেখুন, এটাকে আমরা আশীর্বাদ বলি। এটা তো আমরা আগে গ্রামেই বানাতে পারতাম, কিন্তু এখন ভুলে গেছি, এখন আর পারি না। আর আমাদের বিশালগড়ে অনেকেই আছে যেটা এটাকে বানাতে পারে। আর আগরতলায় তো দেখলাম বাজারে নিয়ে বসে থাকে অনেকে। আচ্ছা, যাই হোক, এখানে অনেক কিছুই পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, অনেক কিছু না, সব কিছুই পাওয়া যায়। বাস দিয়ে দিল, হয়ে গেল, ফোঁটা কমপ্লিট। এখন দিয়ে দেবে, যে যার গিফট দিয়ে দেবে। মনে হচ্ছে একের পর এক অনুষ্ঠান সবগুলিই চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আসলো। আবার সব কিছু, দুর্গাপূজা, কালী পূজা, ভাইফোঁটা, সব কিছু খুব তাড়াহুড়ো করে চলে গেল। আসছে এরকমই একটা ভালো লাগে, কিন্তু মনে হয় খুব তাড়াতাড়ি সবগুলো অনুষ্ঠান চলে গেল। আচ্ছা, এখন বলছে আমি সবগুলো খাবো না, যেহেতু ওর সুগার আছে। বলছে না না, আমি বয়েল কেকই খাবো, এতগুলো মিষ্টি খাবো না, খেতে পারবো না। আচ্ছা, এইটুকুই ছিল আমার ব্লগটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।